গত রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান ছিল একটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে। নামেই সেটা হিন্দুত্ববাদী সংগঠনের ডাক, আসলে ছিল বিজেপি বা আরএসএসের কর্মসূচি। সেখানে ভিড়ভাট্টা হয়েছিল, তবে ৫ লক্ষ ছুঁয়েছিল কিনা সেটা সেই তথ্য নেই আমার কাছে। কিন্তু যে বিষয়টি দেখাবো আপনাদের, যে সেই গীতা পাঠের যে অনুষ্ঠান ব্রিগেডে, সেই ব্রিগেডে একজন প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, তাই তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তার যে টিনের বাক্সে যে প্যাটিসগুলো ছিল, সেই প্যাটিসও ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে। আর এইগুলো করেছেন বিশেষ করে একজন আরএসএসের যুবক, এবং তার পরিচয় ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে। যদিও তার আগেই সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনিও দাবি করেছিলেন যে পুলিশের এগুলো কেন আগে নজরে পড়েনি। মব লিঞ্চিং হচ্ছে এভাবে বাংলাতে, যা এই ধরনের ঘটনা ঘটেনি। ভাবুন একবার, চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে, গীতা পাঠ হচ্ছে বলে, তাই সেটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে বাবা, বন্ধ যদি করতেই হয় তাকে ভালোভাবে বলা যেতে পারতো যে ভাই এইগুলো এখানে করো না। এমন তো নয় যে হিন্দু দেবদেবীদের পূজা অর্চনায় মাছ মাংস চলে না, চলে তো। আমরা যে কালী পুজো করি, তারাপীঠে যে কালী পুজো করা হয়, সেখানে জানেন তো শোল মাছ দেওয়া হয়, দুর্গা পুজোতেও মাছ দেওয়া হয়, লক্ষ্মী পুজোতে বহু বাড়িতে মাছ দেওয়ার প্রচলন রয়েছে। সরস্বতী পুজোতে আমরা বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসি, ঠাকুরকে দেখিয়ে সেই মাছ খাওয়া হয়। এই আরএসএস বিজেপি তাহলে কি মাছ খাওয়া বন্ধ করে দিতে চাইছে? এই প্রশ্ন তো উঠছে, বারে বারে উঠেছে। দিল্লিতে মাছ বাজারে গিয়ে তারা বন্ধ রাখতে বলেছে, কিংবা উত্তরপ্রদেশে, সেখানে যখন, যেমন আমাদের এখানে তারকেশ্বর যাত্রীরা যায়, সেই শ্রাবণ মাসে যখন ওই শিবের মাথায় জল ঢালতে যায়, তাদের যাওয়ার জন্য সেই রাস্তার ধারে মাংসের দোকানগুলো বন্ধ রাখতে বলা হয়েছিল। উত্তরপ্রদেশের ঘটনা এই রাজ্যে তার প্রভাব পড়বে কেন? ইতিমধ্যেই এই যুবককে পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে। প্রতিবন্ধী এই যুবক সক্রিয় আরএসএস কর্মী, এবং পুলিশ একে নিঃসন্দেহে খুঁজে তার ব্যবস্থা পুলিশ নেবে। অভিযোগ তো দায়ের হয়েছে। তবে এই ধরনের ঘটনার, আমি তো বলবো, সর্বাত্মক প্রতিবাদ হওয়া উচিত, সর্বস্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত, কোনো রাজনীতির রং না দেখে। এমনকি বিজেপি নেতাদের নজরেও নিঃসন্দেহে পড়েছে। হ্যাঁ, তবে কেউ কেউ বলছিলেন বটে, শোনা গেছে যে ছেড়ে দে। কিন্তু সেখানে থেমে থাকলেই হবে না, সর্বাত্মকভাবে সমস্ত বাঙালিকেই এর প্রতিবাদে সোচ্চার হতে হবে। আগামী দিন কি আমরা এই ধরনের ঘটনায় দেখব? এই ঘটনা কিন্তু এই বাংলাতে কখনোই কাম্য নয়। তাই প্রতিবাদ হোক, হোক কলরব সর্বত্র। থ্যাংক ইউ।